চালানো वाला কে আল্লাহ আল্লাহ চালানো वाला কে আল্লাহ يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ফুদিয়া দিনের বাতি নিবানি কেউর পক্ষে সম্ভব নেই মাতুন না এক বড় মানুষ আসিল না যাইতাম না মসজিদ দেখি চলে দিলাম দিতাম না সান্দা দেখি চলে দিলাম সালানেওয়ালা দিনই কেনকে সালানেওয়ালাকে আমি আমার শরীরে নাপাক রাখিয়ে যদি পানির উপরে গুসা করিয়া অতু করি না গুসল করি না পানির কোনো ক্ষতি নাই ক্ষতিটা কার আতুল্লাহ ক্ষতিটা আমার আমি গুসা করিয়া মসজিদে যাইতাম নাই মসজিদের ক্ষতি না আমার ক্ষতি আমি গুসা করিয়া মাদ্রাসার যাইতাম নাই মাদ্রাসার ক্ষতি না আমার ক্ষতি আমি গুসা করিয়া সান্দা দিতাম নাই মসজিদের ক্ষতি না আমার ক্ষতি আল্লাহ আল্লাহু সামাদ বন্দারে তোমার সদিদার মুখাবে কি আমি নাই ও বন্দা তোমার প্রশংসার মুখাবে কি আমি নাই তোমার কুরবানির মুখাবে কি আমি নাই বন্দা তোমার রোজার মুখাবে কি আমি নাই বন্দা তোমার সদকা খায়রাতের মুখাবে কি আমি নাই আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আমারে পাইবা লাগি তুমি ইবাদত করো ও বন্দা যদি তোমার নিয়ত ঠিক থাকে তাইলে আমারে তুমি পাইবা একাদিসের মধ্যে আছে ফিরিস্তা বলে বন্দার আমল লইয়া খেসিয়া দেয় বড় বড় বস্তা লইয়া আল্লাহর কাছে আই আল্লাহ পুরো আমল তোমার বন্দায় তাজ্জুদ করছে ইশরাক করছে চাষ করছে তিলাওয়াত করছে আল্লাহও তো কত আমল করছে আল্লাহর কাছে নিয়ে পেশ করেন আল্লাহ বলেন দুজক আল্লাহ কি তা কয় ও দুজক তো ও দুজকের উপরে বালা দুজকের উপরে ফেরেশতা বলে আল্লাহই কিতাব তোমার বন্ধায় তাজ্জুদ করলো ইশরাক করলো চাষ করলো গাছ জুমার দিন জামে মসজিদ 20,000 টাকা দিল আর আপনি কোন দুজক মালিকতাম আল্লাহ বলেন তোমরা জাহিরের মালিক আর আমি বাতিনের মালিক তোমরা জাহির লইয়া আইছো এই সবগুলা করার মাঝে আমার বন্দার বাতিন আমি দেখছি একটাও আমার লাগি খরচা না দুনিয়ার নাম হইব লাগে আরো পুরো জিনিসটা যাই আল্লাহর কাছে ছোট বেসুলি একটা ও আল্লাহ কোনো মতে ফরজ নমাজও খাই করছে তোমার বন্ধায় পারছে না বলছিল মাত্র 10 টাকা দিচ্ছে আল্লাহ ইস্টাকটার সেটা মন ফরছে উঠছে না ও কোনো মতে ফরজগুলো না আদায় করছে আল্লাহ আমার তোমার বন্ধার পেশ করলাম আল্লাহ একটা ব্যস্ত রোগের ফিরিস্তায় বলেন আল্লাহ অত বড় বস্তা যখন লাইলে আর ছোট বস্তা ব্যস্ত কারণ যেটা আল্লাহ যা করছে বন্ধায় আমারে পাইবে না যা করছে আমারে পাইবে লাগি করছে ইমাম বুখারীয়ে পয়লা হাদিসটা বিনা কারণে আনছেন না ইন্নামাল আমালু বিনিয়াত এই কুরবানি আমি প্রত্যেক বছর করি যে সবচেয়ে বেশি সতর্কতা হইল নিয়ত আর অত সতর্কতা কিছু বলে না কোরবানির গরু সুন্দর হইতো বালা হইতো এইটা হইতো এইটা অন্ধা অন্ধা বলতো কিন্তু শয়তানের কোরবানির জেনে বলা হলো রে কোনোভাবে বিভ্রান্ত করতে পারে না যারা পয়সা আছে এটা আদারও এক মানুষ পাইবা 4 টাকা জমাইয়ে রাখছে কোরবানি দিত নাই 999 জন পাইবা কোরবানি দেনে বলা আছে না বিচার এই ইবাদতটাকে শয়তানে বিরাইতে পারে না এটা বিরাইতে পারে না কিন্তু করে দিতা শয়তানে কই বিরাইতেও পারিয়েন না তে তুলা হবাই দি ইনজেকশন মারি বলে দিতা বলে দূর অত টাকার মালিক বালা বড় একটা গরু যদি কোরবানি দেই না তে মানুষে দিতা খুব ছোট্ট করি একটা টুকরা কি হয় ছোট্ট একটা ডোজ দেয় মানুষে দিতা কই দিতাম না ইকেল হয় না
দিতাম বড়টা, দিতাম কোনটা বড়টা, ওখানে শয়তানে হইয়া দেয় কত বড় পয়সা আলা দিতাম না ই চাবি পুরাইয়া শয়তানোর খাবে আইনা এ পারে নাই তো এর মাঝে রিল গুলা এই বেটা তুই অত বড় পয়সা আলা আর ওই ছোটো গরু দিতে নি একটা দিতে নি তোর পরিবারও মানুষ 13 জন এই তুই ছোটো গরু দেখতে এমন একটা গরু বাজারও গিয়া লো মানছে তো ওইটা অমুক কুটিপতি একটা গরু লইছই ও যে সামান্যতম 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 গরুটা কত বড় 5 লাখ টাকা গরুটা কত বড় আর আরো কয়টাই নিয়ত করছে আল্লাহ তুমি আমাদের তৌফিক দিছ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দিতা করতাম আল্লাহ অত ফজিলত কুরবানির মাঝে ইয়া আল্লাহ আমার যে তৌফিক আছে ও তৌফিক অনুযায়ী যেটাও পারিবা আল্লাহ তোমার খুশ করবা লাগে দিতাম এই গরুর গুস্ত 300 কেজি আর এগুর গুস্ত হইল 60 কেজি 2 ফিরিস্তায় 2টা লইয়া যাইবা 300 কেজি আল্লাহরে কইবা আল্লাহ যখন তো 60 কেজি আল্লাহরে আল্লাহ কইবা বেশ তোরা ওয়াত আসলাম আল্লাহর ওলিয়া ফরমায় खुदा कर इंतजारे हमद माने मोहम्मद चश्म पर राहे सनानेस खुदा मन हो आखिरी मुस्तफा बोस मोहम्मद हामिदे हमदे खुदा बोस दुनियार कोनो मानसे যদি মনে করো আল্লাহ তোমার ইবাদতের মুকাবিকি আল্লাহ তোমার সজদার মুকাবিকি আল্লাহ তোমার যাকাতের মুকাবিকি আল্লাহ তোমার সদকার মুকাবিকি আল্লাহ তোমার কুরবানির মুকাবিকি তাইলে তুমি ভুল কররায় আল্লাহ ইটার দাঁড় আল্লাহ ইটার দাঁড় ঠিক আল্লাহ যেইভাবে বন্দার ইবাদতের মুকাবিকি নাই মুহাম্মদ চশমা বর্ণাহে সানালে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইনো উম্মতের দুরুদর মুকাবিকি নাই আল্লাহ যেইভাবে বন্দার ইবাদতের মুকাবিকি নাই আল্লাহর দোস্ত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দুরুদর মুকাবিকি নাই বলে খেলে বলে তাইলে আল্লাহর নামে ইবাদত খেয়ে করতো নবীর নামে দুরুদ খেয়ে পড়তো এক সওয়াল আল্লাহর ওলিয়ে উত্তর দেয় খুদা মদহ আফিদি মুস্তফা বস মুহাম্মদ হামিদে হামদে খুদা বস আল্লাহর নবীর এক সজিদা এক পাল্লা যদি রাখা হয় একটা সজিদা মাত্র একটা সজিদা আর কিয়ামত পর্যন্ত যত মানুষের যত সজ্জা করছে সকলগুলিরে এক পাল্লাত রাখা হইলে কোন সজ্জার উজ্জ্বল বার হইব আল্লাহ নবীর একটা সজিদা আমরা নবীর একটা সজিদা যদি এক পাল্লার মাঝে রাখা হয় আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীর পর থেকে সমস্ত উম্মতের সজিদা যদি এক পাল্লাত রাখা হয় তাইলে কোনটা বার হইব তাইলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত সজিদা উম্মতে দিয়াও নবীর এক সজিদার খান্দার যাইতে পারছি না এর লাগি আল্লাহর ওলিয়া ফরমান খুদা মদহ আফিরি মুস্তফা বস ও দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদতের ভান্ডার পরিপূর্ণ হইবা লাগি আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির ইবাদত খান আল্লাহর ইবাদতের ভান্ডার পূর্ণ হইবা লাগি যথেষ্ট হই গেছে আল্লাহর যে ইবাদতের যে ভান্ডার ইবুয়ে নবীর ইবাদতে কি তো হইছে বলি গেছে নবীর ইবাদতে বলি গেছে ইনো তোমার আমার ইবাদত হারাইবার টাকা না হয় এইলা হুজুর আমরা কেনে করতাম
আমরা খানে পাইবা লাগে করতাম আমরা খানে পাইবা লাগে করতাম তোমার আমার ইবাদত যত ইখলাস আর যত লিল্লাহিয়তের সাথে হোক এখন জন্য কইতাম বারমনি আমরা একটা ইবাদত নির্বেজাল এখন জন্য দাবি করতাম বারমনি একটা ইবাদত আমরা নির্বেজাল দাবি করা যাইব না দাবি করা যাইত নাই আর নবীর ইবাদত বেজালি না নির্বেজালি মাথৌকা তাইলে বালা আলুর লগে দিয়া অন্য ফসা আলু হারাইতে বালা আলুর লগে এই কারণে আল্লাহর ইবাদতের ভান্ডার যেটা আছে আল্লাহ এই নবীর ইবাদত দিয়া পরিপূর্ণ করে দিয়েছে তোমাদের ভান্ডার তোমরা লাগলে আলাদা ভান্ডার বলে আমরা আলাদা ভান্ডার কোনটা আল্লাহ বলে বালা খান যদি করো বেহেশতে দি পাঠাইমু আর বাদখান করলে দুটো দি পাঠাইমু কোনো পাঠাইমু আল্লাহ কি হাদিসের মধ্যে আসে নাকি আমি যদি নামাজ পড়ি রোজা রাখি হাদিসের মধ্যে আসে বেহেশতর মধ্যে ফিরিস্তা হলে গোর দুয়ার বানাই বন্দা লাগি বেহেশত রঙ্গাই বন্দা লাগি বেহেশতর ডিজাইন বানাই আরো পুরো ফিরিস্তা হল বই থাকে ওই সময় যারা বানায় এরা জিগায় আমরা কাম করতে করতে কুল ভাইয়াল্লা আর তোমরা দেখি আমাদের হলে শীত পাড়াইয়া ঘুমাই যায় কারণ গীতা খাম খাস ডাইরি বানাও না রে ওই ফিরিস্তা হলে ভাই বানাইতাম দিলা তুমি তাই তো রড সিমেন্ট মালিক কোনটার অভাব নাই আর আমরার মালিকে আমরা রড সিমেন্ট মালিক কোনটা দিছে তোমার মালিকে তোমরা বানাই রাইছিলা বলে আমার আর মালিক যে যার নামে বেশ আপনার মালিক যে যার নামে বন্দোবস্ত ই বেটায় তাজ্জুদে উঠিয়া তাজ্জুদের নমাজ আল্লাহরে পাইবা লাগে পড়ছে ই বেটায় ইশরাক করছে ই বেটায় সূরা ইয়াসিন তিলাওয়াত করছে ই বেটায় তিলাওয়াত করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেজাল ইবাদতের মাধ্যমে আসমানও ফাটা আর আমরা তার বেহেশতে উগরাইয়া তাইলে আমার ইবাদত কাল হই যায় বেহেশত হই যায় বেহেশত এই কারণে এই মাসও ফজিলতের ওয়াস্তে আমরা বহুত দিই আরফান রোজার ফজিলত ও 9 দিনের ফজিলত কিন্তু ইগুন পাইবা লাগি শর্ত হইল আমার নিয়ত পরিষ্কার আমার নিয়ত কি হইতো পরিষ্কার হইতো ইমাম সাহেব হওয়া চেষ্টা হাদিসের মাঝে মশহুর ঘটনা প্রসিদ্ধ ঘটনা আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক বড় মৌলানা সাহেবকে ডাকিবা এক বড় মৌলানা সাহেব ডাকিবা ও মুলবি উমায় কিতা আনছো বলে আল্লাহ আস্থা জীবনও তো জামে মসজিদে ওয়াজ করলাম আস্থা জীবন মানুষের বুঝাইলাম কত মাদ্রাসা করলাম কত মসজিদ করলাম কত কিছু করলাম আয় আল্লাহ এটা তো খালি তোমার লাগিয়ে করছি আল্লাহ কবে বিষ্ণু আর কত মিশা মারতে আমার সামনে মাতি রেডি ইটা করলে খা লাগি আমার লাগি না তো লাগিয়া আমার লাগি না তো লাগিয়া তুই তো ওয়াজ করতে লম্বা লম্বা মানুষের তোরে বড় বক্তা কইতা মানুষের তোরে যুক্তিবাদী কইতা মানুষের তোরে বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরের কুরআন কইতা তোর মনের কোনা দোকান আছিল কি না হোক কিন্তু মিজার বদলা যাইব তো না সুন্দর মধুর বলা যাইব কথা ঘুরাই যাইব নি আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ কই মিশা মারতায় টুটো তালা মারে দি টুটো ওয়া তুকাল্লিবুনা আইদিহিম তুমি যে ওয়াজু আঙ্গুল লাগাইছিলা তোমার আঙ্গুলে কইয়া দিব আল্লাহ তোমার লাগি লড়াইছে না বিরিং দরবা লাগি লড়াইছে আল্লাহ তোমার লাগি লড়াইছে না বিরিং করবা লাগে লড়াইছে ওয়াতাশহাদু আরজুলুহুম আল্লাহ কই তোর ভাবে কইব দৌড়াইয়া যে ওয়াজও গেছলে এক ওয়াজ খাটি দিছি আল্লাহ কোনো ওয়াইজ থাকলে নিয়ে পারা আমার উপরে আমিও তো ওয়াইজ আমার উপরে তো ওয়াজ কানা নেই
তুই যে দৌড়াইয়া মাঝো গেছলে একটা বড় দাওয়াত একটা পাইছ শোনো গেলে বড় হাজিয়া পাইবে আগরটার ওয়াদা খেলামি করি হওয়াই গেছস কি দিন না দুনিয়া কত দিন না দুনিয়া وتكلمنا أيديهم এমতর ময়দানও পাবে না কি কইব পরবর্তীকার আমারে দিয়া পয়লা শুরু করছেন ছোট্ট একটা গরিব মাদ্রাসা দোয়াতো যাইতো হঠাৎ বড় দুনিয়ার লোক পাই আল্লাহ আমি ফাও দিয়া আটিয়া হও আজও গেছে আল্লাহ তালা কইবা এটা আমার লাগি করছিলে রে তুই তো লাগি করছ এই জিনিসটাও বল ওগুলো এত বেড়ি লাগাও মুলু ফাও বেড়ি লাগাও আর উফতা করিয়া নিয়ে জাহান নগর এখনো নিক্ষেপ করো দুজন স্টার দিবা এক মুলবিরে আল্লাহ হেফাজত করো আমিন খোঁজরে আল্লাহ ওর হেফাজত ইখলাস কত বড় এক আমল ছোট্ট আমল কিন্তু ইখলাস বন্দায় পাইতো ইখলাস যদি থাকে জাহান্নাম থেকে বাঁচিবার একটা বিরাট বড় হাতিয়া আরো দাতারে আল্লাহ ডাকিবা ডাকিয়া কইব দাতা সাহ কিতা লই আইছো বলে আল্লাহ কত টাকা দান করলাম বলে মানুষের তোমারে কই দিত নিতা তুমি বলো দাতা আমরা কাছে কত দাতাও হল মাঝে মাঝে আই বাজর বাদে ইয়া হয় হুজুর অতটা টাকা দিলাম না আমার হাটো কইলা মাইকো না বাতাইলা মাইকো আরে দিছো কাল লাগি মিয়া বাতাই না খালাগি এই দেখছই হাদিসের মধ্যে আছে নানি এমন ভাবে দেও ডাইনা তোর দান বাম হাতে কইতে পারে না খারে দিতা বাতাই না খারে দিতা খারে কুছ করবা লাগে দিতা যে তোমারে দিছই তান যে কুছ করবা লাগে দিতা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বড় দাতারে ওয়াক্ত বানিয়ে জাহান্নামের আগুলো নিক্ষেপ করবা আরো একজন ডাকিবা বড় মর্দা মুজাহিদ আন্দোলন করিয়া গজব উঠাই দিছ আল্লাহ জিগাইবা কিতা একজন বলে কত মিছিল করলাম নু জামে মসজিদর মুসল্লি হল লইয়া বলে তোরে তো মর্দা মুজাহিদ হইতা সিংহ পুরুষ হইতা বলে তোরে সিংহ পুরুষ মর্দা মুজাহিদ হইতা ও ফিরিস্তাগণ এরেও আতমাও বেরি লাগাও আর জাহান্নামের আগুনে নিক্ষেপ কোরআনের স্পর্শ দিয়া ফুলচিরান পারইয়া ব্যস্ত যাইতা খবর আছে মাথই না এর লাগি মশলা নানি এটা তো হইল ওয়াজ মাসলা তো গুস্ত খাওয়া হালাল্লা আরাম মাথই না কোরবানির গুস্ত অকলগুলো যদি কেউ খাই যায় তার কোনো গুণ হইব ফিরি তো আড়াইয়া সব খাই যায় কোনো মেশাবে গুণা কইতা নাই কিন্তু একজনে যদি খালি নিয়ত করে যে আমি গুস্ত খাইবা লাগি কুরবানি দিয়ার আর 6 জনে নিয়ত করে আল্লাহ পাইবা লাগি দিয়ার হুজুর কুরবানি হইব নি কথা বুঝাইতে পারি আমি 6 জনে নিয়ত করছে পাল্লা কুরবাই বা ইখলাস পাল্লা ইখলাসটা বা 6 জনে নিয়ত করছে আমরা আল্লাহ পাইবা লাগি কুরবানি দিয়া আর একজন নিয়ত করছে আমি গুস্ত খাইবা গুস্ত খাওয়ার নিয়ত করছে গুস্ত খাওয়াটা লাগি হারাম নি মাথই না গুস্ত খাওয়া হারাম নি হালাল কথা নিয়ত করছে কিন্তু বেকার বুঝলো হইল একজনের নিয়তে বাকি 6 জনের কুরবানিরে বরবাদ এই কারণে কুরবানির দিন কুরবানির মাসলা আমি সর্বদা কই যে হকলে তাদের নিয়তটা আগে পরীক্ষা করিও ঘন্টা বাজাইয়া দেখিও মনটা জিগাইয়া দেখিও কোন নিয়তে কুরবানি করবে আল্লাহ তাআলা আমরা হলোর নিয়তরে পরিষ্কার করার তৌফিক আরো জোরে আল্লাহুম্মা
বাই হল দোস্ত হল বুজুর্গ হল এবাদত যদি এখলাসের সাথে ছোট কেউ করে তিন জুয়ানোর বন্ধুর ঘটনা আছে নানি গাঁথ দিয়া বইছে তিনজন আখটা উঠবে থাকি পাত্তরে বইয়ে পড়িয়া গাঁথর মুখ বন্ধ হয়ে গেছে এমন পাত্তর পড়ছে তিনজন নাই 300 জনেও গাঁথর ভিতরে থাকি তুলা পারলে পাত্তর বাড়াইতো নাই হরতো নাই টাকা থাকিয়া আল্লাহ গুলা নিদর্শন রাখে এখন তো বর্ষণ মুসিবত বাসিতাম কিলা বিদ্যে থাকি আওয়াজ দিলে কেউ উঠতো নাই কেউরে সাহিত্য লাগি ডাকলেও উঠতো নাই মরণ নিশ্চিত মরণ নিশ্চিত তিনজনে কইলে কাম করো রে বাঁচার তো কোনো উপায় নাই বাঁচানেওয়ালা খে তিনজনে ইকান কয় না বলে আও আল্লাহর কাছে দোয়া করি ইকান হয় বলে আও যাই তিনজনে বই কিটা করি আল্লাহর কাছে খান্দি ইকান কয় না কয় এক কাম করো আল্লাহর কাছে দেখো আজাদির কোনো বালা আমল আছে একমাত্র আল্লাহরে ভাইবা লাগি কোনো আমল আমরা করছি ও আমলের উসিলা লইয়া দোয়া করো ও আমলের বলা নাই উজুর ঘটনা উসিলা লইয়া দোয়া করো আপনার মাঝে পুরো আলী বকল আসুন এটা উসিলা বুঝুন না বুঝলা এটা ইন্টারনেটের আলিম কিয়র আলিম নেটের আলিম হ্যাঁ ফেসবুকের আলিম এটা বুঝে না আল্লাহর কাছে যাইবা লাগে উসিলা আবার কিতা লইতে এই ঘটনা এগুলো আদিস হয়ে যাবে না তিনজনে কয় উসিলা লো আল্লাহর কাছে একটা উসিলা লইয়া দোয়া করো আমার শেখ হাটাদারির হজরতের সবসময় কইতা আর তুলার বাদে সব সময় দিলের দিকেইও তুমি কোনো বালা কাম করছো নি আল্লাহর কাছে নেক কামর উসিলা লইয়া দোয়া করি আল্লাহ কবুল করে তিনজনে একজনে কয় বই রে ভাই আমার একটা নেক কামল আছে বড় বালা আমি একমাত্র আল্লাহ ভাইবা লাগে করছি গরিব মানুষ বাজারাত করিয়া বাজার থেকে খাওয়া লইয়া দুধ লইয়া বাড়ি যাইতাম আর আমার বাচ্চা কাচ্চারে অত সময় পর্যন্ত খাওয়াইতাম না যত সময় পর্যন্ত আমি আমার মা বাপকে না খাওয়াই আমার বাবায় আর আমার মায় খাইয়া হারলে উফরিলে আমার বাচ্চা কাচ্চারা খাওয়াইতাম একদিন গিয়া দেখি আমি গরিব মানুষ আমার বাচ্চা কাচ্চাও ঘুমাই খান্দের পেটর মুখে আর আমার মা বাবা আমার বার চাইতে চাইতে ঘুমাই গেছে তখন আমি আমার বাজার লইয়া গিয়া এই খানিগুলারে লইয়া আমার মা বাবার হিটানো আমি খাড়াইতেছি আমার মা বাপ হজা কইলে খাওয়াইয়া বাচ্চা কাচ্চা খাওয়াইমু আস্তা রাত বউ উপাস রাখছি বাচ্চা কাচ্চা উপাস রাখছি মা বাবা ঘুম থাকি জাগছই না বাচ্চা কাচ্চারে উপাস রাখছি জাগানির বাদে জাগার বাদে মার বসে খাওয়াইয়া বাচ্চা কাচ্চা খাওয়াই আল্লাহ ই কাম কাজ যদি তোমারে রাজি করবা লাগে করিয়া থাকি আল্লাহ আজকের এই বিপদ থাকি উদ্ধার হাদিসের মাঝে আছে যেমনে বেটাই দোয়া করছে পাথরটা মাঝে দিয়ে ফাটিয়া এসিল হয়েছে এখন উপর দেখা যায় বাতাস আর উপর দেখা যায় তাইলে বোঝা গেল বালা মুসিবত কামর উচিলা লইয়া দোয়া করতে মাতই না দোয়া কবুল হয় না হয় না দোয়া কবুল হয় আমরা দেশ তথাকথিত সলভীয় হল আহলে হাদিস সকল আছে যারা বিলকুল ওসিলারে শিরিক কুলা বলিয়ে সাব্যস্ত করতে চায় নবী হলর উসিলা লওয়া আউলিয়া কেরামর উসিলা লওয়া নেক কামর উসিলা লওয়া সাহাবায়ে কেরামর উসিলা লওয়া কোরআনে কারীমের উসিলা লওয়া আল্লাহর জাতি নাম আল্লাহর সিফাতি নাম সবগুলার উসিলা লইয়া দোয়া করলে আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হইল দোয়া কি দাও হয় অথই না দোয়া কি দাও হয় কবুল
আর ভাইয়া কয় ভাই রে আমার একটা নেক কাম আছে। আমিও আল্লাহ ভাইবা লাগি একদিন বালা এক কাম করছি। বলে কিতা কাম? বলে সাঁচার ঘরের বনির উপরে আসি গেছলাম, তাই বেটিও সুন্দরী আর আমারও জোয়ানি আসি কাছতাম, কিন্তু আমার বইটা আমি ভাইবা লাগি পাগল, আমার প্রেমিকার আমি ভাইবা লাগি পাগল। অসহায় বেরোজগার আমার বইনের স্বর তুলিয়া দিলাইল, ও কাম যদি করতে পারতো তোমার লগে আমি বিয়া বই। আমি তাই শর্তে পূরণ করিয়া আইয়া নিজরে পেশ করলাম, লম্বা ঘটনা, নিজরে পেশ করলাম। এর বাদে আমার কথা মানে না, আমি গুছা করি আমার বইনকে দড়ি লিখতাম আমি জিনা করবার লাগিয়া। ওই সময় আমার বইটা আমার আত্মা উঠিয়া হইল ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। আমি ওই সময় যেহেতু আল্লাহর উসিলা দিছে, আল্লাহরে ডরাও। আল্লাহ ইদিনই চুষর সময় আল্লাহ তোমারে ডরাইয়া রাবা, আমি বদখাম করছি না। আল্লাহ যদি আমার খাম পছন্দ হয় তুমি আমারে মাফ করে দাও, আর আজকের বিপদটাকে উদ্ধার করো। হাদিসের মাঝে আছে ও দুয়া করার মাঝে বাত্তর করে গেছে। আরব চলে দোয়া করছে, আল্লাহ আমার কাছে 2টা ছাগল বেটা তৈয়া গেছে। আনামত কেসে কি কই টুকাইয়া ভাইয়ার না, কয়েক বছর বাদে আইছে তার আমানত দিবার লাগিয়া। আমরা তো ওলা আমানতদার, আমরা তো আমানতর টাকা মাশাআল্লাহ হিবে ওয়াজ গেলে আরো যাইব কিছু পর। হ্যাঁ 2টা ছাগল আল্লাহ দেখুয়াইয়া কইছে 2টা ছাগল, আমি এক ফাল দেখাইয়া কইছে হো তোর ফাল। তখন আমার জিগাইছে আমি তো 2টা ছাগল তৈয়া গেছিলাম। বলে তুমি তো এলাকার মাঝে আইসো না, তোমার ওগুনতে বাচ্চা দিয়া দিয়া ফাল হয়েছে, ওগুন তোমার আপন শব্দ। আল্লাহ তোমারে ডরাইয়া যদি কাম করি আমার হেফাজত করো। আল্লাহ নবী ফরমান পান্তর পুরা 12বার চুকা হয়েছে। খামগুলো খুব বড় এবাদত, আমার খোয়ার উদ্দেশ্য নাই। খামখানাই দেখতে কি তা খুব দুটা এবাদত লাগেনি, কিন্তু খাল লাগি খারে পাইবা লাগি বাক্স দাও। এই কারণে পাই হল দুষ্ট হল বুজুর্গ হল সকলের গেছে আমার অনুরোধ, আপনারা যদি শরিক হইয়া কেউ কুরবানি দেন, আপনার শরিকান হলরে বালা করে পরব করবা। আর যেইটাই দেখলা দেয় এইটাই খবরদার। অনেক সময় আমরা বেটির জন্য শয়তানে দুকা দিলেন, আল্লাহ কুরবানি বালা একটা দেই নাতে আল্লাহ উল্টো পুরতায় খাই কানানি আওতো আমরা মনের মাঝে আয়। এইগুলা বালা করি আপনারা সবাই মনটা পরীক্ষা করবা যে একলা খাইলে খাইলিও আমরা বাধা দিতাম নাই, আমরা দেব। কিন্তু ও কইল এক বাঘ আপনি খাইতা, এক বাঘ দামঘর বাড়ি, বডির বাড়ি, হৌর বাড়ি না খালি দামান দইয়া বার চাইতে হৌর বাড়িতে গিয়াইতো দামান দইয়া বার চাইতে না হৌর বারটা গিয়াইতো। দাম দেওয়া হৌর বাড়ি ফাটাইতে, বডির বাড়ি ফাটাইতে, বডির জামাইও হৌর বাড়ি ফাটাইতে। এর অর্থ হইল আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন হলরে এক ভাগ দিতায়, নিজে এক ভাগ খাইতায়, এক ভাগ গরিব গুড় আমারে দিতায়। ও গরিব গুড় আমার লোকে আমি একটা কথা আজকে জড়াইয়া কইতাম চাই, যেহেতু আমি সেন্ট্রাল মসজিদের ক্ষতি, এই হিসাবে আমার এই কথাটা আপনারা সব জায়গায় ছড়াইয়া দিন। যেন আমরা মাদ্রাসাগুলায় প্রত্যেক বছর আমরা সামলা উঠাইতাম, বলা নাই, এবং এই সামলা দিয়া কৌমি মাদ্রাসার বোর্ডিং হল মাদ্রাসা অনুপাতে সামলা অনুপাতে 2 মাস 3 মাসের বোর্ডিং খরচ হইতো। কিন্তু এটা আমি গত রোজাতো ঈদগাত কইছি, এর আগে ডিসি সাহেবের মিটিংও কইছি, এর পরে গিয়ে আমরা উলামায়ে কেরাম হলে সাংবাদিক সম্মেলন করিয়া কইছি। আল্লাহর কি কুদরত, আমরা এমন এক দেশ, এক মানি ব্যাগ সামলার বাজারও গেলে 100 আমাইলে কয় ওজন 900 টাকা, ইনো সামলা কত খা ও তখন সামলার দাম 900 টাকা।
আর আস্তা সামলাও 300 টাকা বেচিয়া টাকা পাইলা। গত বছর আমার সামলার 1 টাকা এখনো পাইছি না। এই কারণে রেঙ্গা মাদ্রাসালায় 2.5 লক্ষ টাকা গত বছর খরচ করছে রমজানও এই সামলার তলে লবণ দিয়া, 1 টাকা পাইছে না। আপনারা কিতা কইন আমরা সামলা উঠাইতাম না তৈ না পড়তাম। আমরা টালবাইন্তরে মা বাবার আত্মীয় স্বজনের এই আমোদ ভর্তি তৈয়া ও ফেরেস্তা সাবালা হলে আপনার ওলা খাটে। এরপরেও কোনো দাঁতর ডিসি সাবরণও বাণিজ্য মন্ত্রী সব বৈঠক করলাম, আমরা হলটা কইলাম সামলালা আমরা টাকা থাকি টাকা পাই না, তাই না সরকারে কানে টাকা দেয়। এই কারণে আমরা এই বছর ও গতকাইল সাংবাদিক সম্মেলন করিয়া নেটো দেখবা আমি ওগুলোরে আজকে দেশবাসীরা অনুরোধ জানাইছি, আমরা এবার কমি মাদ্রাসা হলে সামলা তুলতাম না। ব্যক্তিগত কেউ তুললে তার দায়িত্বে তুলব, কিন্তু এই মাদ্রাসাগুলা প্রত্যেকের এরিয়ার একটা মাদ্রাসা আছে, আছেন মাতইলা। একটা সামলার দাম যদি আমরা বেশি, আমরা অতকাল কইছি যে একটা সামলা সরকারে যে মূল্য ঠিক করে দেয় সেই মূল্য অনুযায়ী স্কোয়ার 20 ফুট চামলা যদি হয়, 20 ফুট চামলা যদি হয়, তাইলে একটা সামলা 1000-এর উপরে বিকে। আমরা ইটার দরকার নাই, মাত্র 500 টাকা পার পিস দিলেই আমরা সামলা বেশি দিব। কিন্তু সামলা ব্যবসায়ী হল রাজি হয়েছে না, তাই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গতকাল আমরা এবং বিভিন্ন সকল মাদ্রাসার এরিয়ার মসজিদ হলো জানাই দেওয়া হয়েছে যে আপনারা সাময়িক কিছু কষ্ট করবার সামলা লইয়া আমরা এর লাগি দুঃখিত। আপনারা সামলা আনলে একটা বার্ডেন থাকে এই জন্য তারা কুরবানি করেন সামলা আরেকটা বার্ডেন, যার কারণে এটা আপনারা পয় পরিষ্কার আপনারা দায়িত্ব করিয়া সিটির এরিয়ার যেন ময়লা ফালাইবার জায়গা চেষ্টা করেন তো তোমার আলহামদুলিল্লাহ, চেষ্টা করেন যদি আলহামদুলিল্লাহ। আর নয় যত্রতত্র আর তহুরু শত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই এগুলা করবা। আর যদি পারই তো গরিব গুরবারে যে বার দিতা ও বারটাকে যদি মনে করো যে 1 কেজি বুঝতো মাদ্রাসার বোর্ডিং লাগিয়ে পাঠাই দিই, যে 700 টাকার একটা ধান আপনি পাঠাই দিলেন, ঠিক নেই তাই না? আপনার সামলা দিয়ে মাদ্রাসায় 300 টাকা পাইতো নাই। এখন যে এরিয়া মুফতি সাহেবের এরিয়া দারুসালাম আছে, হ্যাঁ, এরপরে সুবানীঘাটের এরিয়ার সুবানীঘাটের মানুষ, দরগার এরিয়ার দরগার মানুষ, খাতিরবাজার এরিয়া খাতিরবাজারের মানুষ, নয় সড়কের এরিয়ার হকলে যদি কই যাও চামলার যখন অত দাম কমছে যে মাদ্রাসার বোর্ডিং চলতো, আমি মাত্র 1 কেজি গুস্ত আমার দায়িত্বে পাঠাই দিই, ছাত্র হলের বোর্ডিং করে 3 মাসের খানি পাতইলা পারবানি আমল করতাম, পাতইলা পারবানি। এবং জায়গায় জায়গায় আপনার দায়িত্ব পৌঁছাই যেন দেখবানে বহুত বড় সবর খাম হইব। আল্লাহ আমরা কবুল করুক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম وقال تعالى أن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. درود شريف صلى الله على سيدنا হজর ফজিলত, কুরবানির ফজিলত, হজর মাসের ফজিলত, হজর ফজিলত সম্পর্কে আলোচনা ধারাবাহিকভাবে করিয়া থাকি। এই মাসের বড় ইবাদত কুরবানির ইবাদত। আল্লাহর নৈকট্য অর্জন করার একবারে সহজ একটা উপায় হল কুরবানি করা।
কুরবানির রক্ত মাটি পড়ার আগে আল্লাহ তাআলা বন্দার কুরবানিটা করুন। সাহাবায়ে কেরামের দিকে ইসলাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কুরবানির চাকিটা আল্লাহর হাবিবে উত্তর দিয়েছেন তোমরার বাবা ইব্রাহিম রসুল প্রত্যেকটা রুমে রুমে আল্লাহ তাআলা একটা নেকি দান কিয়ামতের ময়দানে গরুর শিং গরুর পুরো আল্লাহ তাআলা আল্লাহর নামে তুলবে। আল্লাহর অত্যন্ত দয়া আর মেহেরবানি ইব্রাহিম আলাইহিস সালাম রে বিভিন্ন পরীক্ষার মধ্যে একটা অগ্নি পরীক্ষা ওটা আছে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি। আমরা বাবায় বাস করিয়া গেছেন গেল লাগি আমরা বাসি গেছি। ইব্রাহিম আলাইহিস সালামের যদি গড়িমসি করতা ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দিতে গিয়া আল্লাহ কিসা বলে বইটা বলে দেওয়া হইল আর যদি দিলাই তা ইসমাইলকে কুরবানি যা আমরা উপরে কোন কিয়ামত আইল না হই সে ফোটা আল্লাহ জন্মাইলা মনে আর সে ফোটা কুরবানি দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে এই পরীক্ষা তোলা পাস করছে ফুয়ারের কুরবানি দিতে গিয়া দিনের মাঝে এক জোড়াও কোনো জাতর দিকে আইছে না, দিঘা দন্ত বসা চিত্ত আইছে না। তার কারণে আল্লাহ তাআলার এই আমল ইব্রাহিম আলাইহিস সালামের এই আমল আল্লাহর কাছে অত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা লগইয়া জিবরাইলকে দিয়া বেহেশতকে দুম্বা বানাই দিয়েছে। ইতিহাস আমরা কম বেশ হলে জানি, কিন্তু আমরা যে গাছ আটছি কুরবানি করতে দিয়া হাদিসের মাঝে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে আল্লাহ নবী ফরমায় আমি তোমরার ব্যাপারে সবচেয়ে বেশি জড়াইয়ার ছোট্ট শিরিক গুনাহ তোমরা ছোট শিরকের মাঝে মুক্ত লই দিবা। আমার উম্মত লাগি আমার দৌড় করেন হে বুঝতেও না এই শিরিক গুনাহ করি না আর শিরিক গুনাহ করলেও তো যখন যাই মুনা ব্যস্ত যাইব ইন্না শিরকা লা যুলমুন দেখো শিরিক ক কেজি ওজনের রিকার দেখা যাবে 100 টাকা শিরিকও হইতে পারে আর 1 মণি শিরিকও শিরিক 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 আল্লাহ নবী ফরমায় আমি ডরাইয়া তোমরা আমল শিরকের কারণে তোমরা ধ্বংস হইব। ছোট শিরিক সেই শিরিক গুনাহ হইল রিয়া, মানুষ দেখাইয়া মানুষকে দেখাইবার ইবাদতের নাম যদিও আমরা রিয়া হই এটা শিরিক গুনাহ ছোট গুনাহ ছোট শিরিক। আর মানুষ দেখাইয়া ইবাদত করলে কোন কিয়ামত ঘটব ওই ইমাম সাহেব আরম্ভ করছিলা সবাই দিয়া পারছই না। বাজারও দুই মানুষ দুই বন্ধু যায়, একজনের বাজারও ব্যাগ 5 কেজি ওজন আর আরেকজনের বাজারের ব্যাগ মাত্র আধা কেজি ওজন। আধা কেজি ওজনের ব্যাগের ভিতরে টেকায় ভরা আর আরেকজনের 5 কেজি ওজনের ব্যাগের ভিতরে বাদা সাদায় ভরা। বাজার করা সে করতে পারবো ছোট ব্যাগ এলায় না বড় ব্যাগ এলায় হ্যাঁ ছোট ব্যাগ এলায় সেখানে বেগও মাল আছে বেগর ভিতরে কিতা আছে ও কথাটা বুঝলেও আমরা বুঝে নেব এখলাস और इबादत और अना इखलासर इबादत तारतम्य। इखलासर इबादत हইল ছোট বেগ মাল আছে
আর মানুষ দেখাইয়া ইবাদতের অর্থ হইল বড় বেগো দেখা যায় বড়, আসলে মাল কিচ্ছু নাই। এই কারণে ইমাম সাহেব খোয়াত লাগছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা বহুত বড় বড় আমল আল্লাহ হল। আমরা 12 কোটি হুজুর একজন আসলা হযরত মাওলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরে কইতা বলে দেখবে রে কিয়ামতের দিন কত পালালা সাম্পান, কিয়ামতের দিন কিয়ামতর তুফানে ডুবি দিব, আর কত দিন নৌকা বাসি বাসি বেহেশতের ঘাটে দিয়ে যেটা প্রায় সময় কইতা যে বহুত পালালা নৌকা কিয়ামতের দিন ডুবি দিব, আর বহুত ডিঙ্গি নৌকা ছোট নৌকা বাসি বাসি কিয়ামতের দিন বেহেশতের ঘাটে লাগিয়ে দিব। এর অর্থ হইল আপনার ইবাদত আছে আল্লাহ আমরা আমি পয়লা আয়াত পড়ছি কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। আল্লাহ সেগুলোর মুখাপেক্ষি অথই না আল্লাহ চাইননি বলে তোমরা আমার বেশ করি শ্রদ্ধা কতটা করো। আল্লাহ চাইননি আমার নামে বেশ করি সারা কর, আমার অভাব করছে রোজার ইবাদত। আল্লাহ চাইননি আমরার বছর বাকাই যে তোমরা আমারে বসবো। হ্যাঁ খুদাদর ইন্তেজারে হামদে মানস মুহাম্মদ চশম বর্রাহে সানানেস। আল্লাহর ওলিয়ে ফরমাই যে ইত্যাদি নিয়ে কথা মনে করো যে আমার ইবাদতের মুখাপেক্ষি আল্লাহ। আমি যদি আল্লাহর গুণগান না গাই তাইলে আল্লাহর গুণগান গাওয়া হইত না। আমি যদি আল্লাহর নাম লই না যে আল্লাহর নাম লইত কে, এই কথা যেন মনে করো আমার নামর মুখাপেক্ষি আল্লাহ। আল্লাহ কেন আল্লাহ সমান, আমি তোমরার ইবাদতের মুখাপেক্ষি না, আমি তোমরার নামর মুখাপেক্ষি না। আস্তা দুনিয়ায় যদি আমার প্রশংসা করো না কেউ, আল্লাহর আইব লইব মাতই না, আল্লাহর আইব লইব। আস্তা দুনিয়ার কুল মখলুকে বাকি লাইল আল্লাহর প্রশংসা। এর বাদেও আল্লাহ আল্লাহ জায়গা থাকবো না কিছু কমবো মাতই না। যতখান আছে অতখান থাকবো না থোড়া কমবো, কমতো না। আল্লাহর আল্লাহ জায়গা রইব। খুদাদর ইন্তেজারে হামদে মানেস মুহাম্মদ চশম বর্রাহে সানানেস দামদহু আফিদি মুস্তফা বস মুহাম্মদ হামিদে হামদে খুদা বস। আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি ফরমায় যারা মনে করে এই কথা যে আল্লাহ তোমার ইবাদতের মুখাপেক্ষি, তোমার সান্দার মুখাপেক্ষি। আমরা বহুত মানুষ আছি আমরা গুসা করে হই নাই আর দিতাম না মসজিদ সান্দা দেখি চলে দিলাম গুসা হলিয়া